আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আফিফুর রহমান। আজকে আমি একটি ভূতুড়ে বাড়িতে ভিডিও করতে যাচ্ছি। আমরা সেখানে ভূত খুঁজতে যাব। সেখানে কোনো ভূত পেলে আপনাদেরকে দেখাবো, আর আমরা না পেলে আপনারা আমাদেরকে জানাবেন। এটি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলায় অবস্থিত। আপনারা কেউ যদি সিলেটে আসেন তাহলে এই বাড়িটি অবশ্যই চেক করে যাবেন, কারণ এটি অনেক অনেক মানুষে অনেক ভূতুড়ে জিনিস লক্ষ্য করেছে। এই বাড়িটির সামনের দিক দেখুন, পুরো জঙ্গলে ভরা, আশপাশ চারপাশ সব কিছু অন্ধকার। এখন তাহলে চলেন আমরা গিয়ে আমরা বাড়িটি দেখে আসি। আমরা এখন উপরে উঠছি। পুরনো ভাঙা গেট এবং এখানে একটি তালা আছে যেটি পুরোই নষ্ট হয়ে গেছে, চাবিটিও বের হচ্ছে না। মরিচে পড়ে যাওয়ার কারণে তালাটি এখন পুরো লাল হয়ে আছে। আমরা এখন উপরের দিকে উঠবো, আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের ভিডিওতে ভিউজ টার্গেট হচ্ছে 1000 এবং লাইক টার্গেট হচ্ছে 100, কমেন্ট টার্গেট হচ্ছে 10। আপনারা সবাই আমাদের এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটি ক্যামেরায় এত ভয়ানক না দেখালেও সত্যি কিন্তু অনেক ভয়ানক। আমি টর্চ জ্বালিয়ে রাখছি, আমি কিছু দেখা যায় না, পুরো অন্ধকার লাগে। তাহলে আপনারা কিছুই বুঝবেন না, যদি টর্চ বন্ধ করে রাখি পুরো অন্ধকার, কিছু বুঝতে যাবে না। এমনি কিন্তু এটা অনেক ভয়ানক। আমরা এখন উপরে যাবো বাড়িটির দিকে। এই পুরো বাড়িটি খুব বিশাল, আমরা শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কত বিশাল। অনেক বড় বাড়ি এটি, এখানে অনেক রুম আছে এবং পুরো বাড়িটি পুরোই ফাঁকা। আমরা এখানে যেটি বেশি ভূতের জিনিস লক্ষ্য করা যায়, আমরা সেই রুমটিতে যাব, মানে সেই বাসাটিতে যাব। এই বাড়িটি আপনারা সবাই আসেন। উপরের জিনিসগুলো অনেক ভয় লাগে, যখন পুরো অন্ধকার থাকে মনে হয় যেন কেউ উপর দিক থেকে ওকে মেরে তাকিয়ে আছে এবং সিঁড়ি থেকে কেউ নামছে। আমরা এখন উপরের দিকে যাব। এখানে বেশ কিছু পুরোনো কাপড় পরে আছে, যেগুলো মনে হয় অনেক আগে যারা ছিল ওরা রেখে গিয়েছে। এটি একটি পুরনো বাড়ি এবং এটি এখন পুরোই বাতিল, কেউ থাকে না এই বাড়িতে। আমরা এখন সেই বাড়িটি এখন লক্ষ্য করব এবং খুঁজে দেখব কিছু পাই কিনা। বাড়িটি খুব পুরোনো হওয়ার কারণে বাড়িওয়ালা এই রং করার সিদ্ধান্ত নিয়েছে বলে এটা এখন পুরো রঙিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা সত্যি আসলে কিন্তু তখন সে কি বলে শেওলা এবং আরো অনেক ময়লা, মাকড়সের জাল, অনেক ভয়ানক অবস্থা ছিল তখন। ভিতরে জানলা খোলা থাকার কারণে কবুতর পাখিরা আসতো, ওখানে তারা বাসা বানিয়েছিল এবং ডিম পেড়ে যেত তারা। আমরা এখন বাড়িতে প্রবেশ করছি। দরজাটি খুলছে না, কারণ এটি অনেক পুরানো হয়েছে এবং দরজাটি খোলার সময় অনেক শব্দ হয়, কিন্তু আমরা আস্তে আস্তে খুলেছি বলে শব্দ কম হয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ঘরটিতে মোট 3টি রুম আছে, একটি কিচেন ও একটি ডাইনিং রুম, 2টি বাথরুম। সবগুলো রুমে কিন্তু খুব ভয়ানক। আপনারা আসেন আমাদের সাথে। এই বাড়িতে আগে যারা থাকতো ওদের মধ্যে একজন মানুষ মারা গিয়েছেন এই বাড়িতেই, আর আরেকজন মানুষ এই বাড়িতে 3বার স্ট্রোক করেছেন। আর অনেকেই এখানে অনেক নেগেটিভ জিনিস দেখেছে, যা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন ঘুরতে ঘুরতে পুরো বাড়িটি ঘুরতে ঘুরতে আপনাদের সাথে পুরো সব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই থাকবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আমরা এই রুমটিতে প্রবেশ করব। আমরা এই রুমটিতে এখন প্রবেশ করব। আমরা প্রবেশ করেছি। আমরা এখন এই রুমটিতে কিছু কথা বলবো। এই রুমটি হচ্ছে সেই রুম যে রুমে মানুষটি যিনি 3বার স্ট্রোক করেছেন তিনি এই রুমে থাকতেন, এবং যিনি মারা গিয়েছিলেন তিনিও এই রুমে থাকতেন। ওনারা থাকার আগে এই রুমে আরো অনেকেই থাকতেন, যাদের মধ্যে একজন ছিলেন বোবা। উনি এদিকে আসেন, উনি ওনার বিছানা ছিল এখানে। উনি বিছানা থেকে বাইরে যখন তাকিয়ে থাকতেন তখন উপর দিক থেকে, ছাদ থেকে উপর দিকে অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না, ছাদ থেকে অনেক আগুন পড়তে দেখতেন এবং একবারে ওই জঙ্গলের কোনায় অনেক জিনিসকে মানে অদৃশ্য কিছু লাঠি নিয়ে হাট খেলতে দেখতেন। আমাদের এখন অনেক নেগেটিভ ফিলিং হচ্ছে। আগে যারা থাকতেন ওরা অনেক নেগেটিভ কিছু অনুভব করতেন। আমরা এখন সামনের রুমগুলিতে যাবো। আমার এখন খুব ভয় লাগছে।
আমরা এদিকে যাবো, আপনারা আসেন এদিকে। এটি একটি রুম। এই রুমটিতে এত ভয়ঙ্কর কিছু হয়নি, কিন্তু এই রুমটিও কিন্তু খুব ভয়ানক। যখন ঘরগুলি রং করা হয়নি, তখন এই ঘরগুলিতে অনেক শেওলা ছিল, পুরা ওয়ালটি কালো ছিল, সব এদিকে সব ওয়াল কালো ছিল এবং অনেক জিনিস লেখা ছিল, কিছু বোঝা যাচ্ছে না। এখানে রাখছে, চিড়ে রাখছে, রক্ত অনেক কিছু ছিল। এবং এই বাড়িটি অনেক সময় এই যে অনেক শব্দ হয়, অনেক ধরনের শব্দ হয়, যেগুলো কোথেকে এসেছে আমরাও বুঝি না। তো আমরা এখন এই রুমটিতে চলে যাব। আমরা সামনে এখানে একটি বাথরুম আছে, বাথরুমটি আমরা চেক করব। আপনারা আসেন, এটি হচ্ছে একটি বাথরুম। বাথরুমটিতে একটি আয়না আছে, যেটি দেখে প্রথমে আমি ভয় পেয়েছিলাম, মনে করছেন কেউ দাঁড়িয়ে আছে। এবং এখানে কি আগে যারা থাকতেন ওনারা এখন রেখে গিয়েছেন, কারণ ওনারা তাড়াতাড়ি করে বাড়িতে ছেড়ে গিয়েছেন, কারণ বাড়িতে নাকি ওনারা অনেক কিছু অনুভব করতেন। আমরা বাথরুম থেকে চলে যাব। বাথরুমের দরজা লাগিয়ে রাখার হলো, আপনারা আপনাদের বাড়িতে বাথরুমের সব দরজা লাগিয়ে রাখবেন, এবং কোনো পরিত্যক্ত বাড়ি পেলে আপনারা ওখানকার দরজা লাগিয়ে দরজাটি এত খারাপ অবস্থা যে দরজাটি লাগছে না। আমরা এখন সামনের দিকে যাব। এটি হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের ট্যাপ আছে, আয়না আছে, আয়নাটি খুব বাজে অবস্থা। এই আয়নাটির মধ্যে অনেক কিছু ছিল, যে লাল লাল জিনিস, যেগুলো রক্ত কি আমরা কেউ বুঝিনি। ওনাদের ওয়াইফাই লাইনে নিজে গিয়েছিলেন যে এটা কি তারা যে তাই চলে যাচ্ছেন এই জন্য। এই ট্যাপটি কখনোই অন হয় না, মানুষ অন্তরে অন হয় না, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে নিজে থেকে ট্যাপ থেকে পানি পড়ছে এবং আবার নিজে থেকে আবার ট্যাপ বন্ধ হয়ে যায়, কেউ বোঝে না এটা থেকে হয়। কিন্তু কখনোই ট্যাপ থেকে মানুষ যতই ঘুরাই ট্যাপ সরে যাচ্ছে, তারপরেও পানি বের হয় না। আমরা এখন সামনের দিকে যাবো। এখানে একটি কিচেন আছে। আপনাদেরকে বলে রাখি যে এখানে এই রুমে যে মারা গিয়েছিলেন, তিনি এই রুমে মানে কিচেনে ওনাকে কেউ ধাক্কা দিয়েছিল। ওনাকে নাকি পিছন দিক থেকে, উনি এখানে রান্না করছিলেন, ওনাকে পিছন দিক থেকে কেউ ধাক্কা দিয়েছিল। উনি আমাদেরকে বলেছেন, মানে উনি যখন বর্ণনা করেছেন ঘটনাটি, তখন উনি বলেছিলেন যে ওনাকে পিছন দিক থেকে কেউ ধাক্কা দিয়েছিল, উনি পড়ে যাওয়ার কারণে ওনার কোমরে একটি হাড় ভেঙে যায়, নাকি অনেক মানে হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর তিনি হাসপাতালে ছিলেন অনেকদিন, বাড়িতে আনার কয়েকদিন পরে তিনি মারা যান। কিচেন আছে, এখানে কিচেন, চুলা আছে, চুলায় গ্যাস নেই। এটি হচ্ছে সিং বেসিন। দেখেন সিং বেসিনে কি খারাপ অবস্থা, আপনারা দেখেন সিং বেসিনে কি খারাপ অবস্থা, খুব ময়লা। লাইট বাল্ব, ট্যাপ থেকে পানি পড়ছে, এবং নিচে কি একটি গর্ত রেখেছে ওনারা, গর্তটি কি হয় আমি জানি না। গর্তটিরও কি খুব বাজে অবস্থা, অনেকগুলা তেলাপোকা মানে ককরোচ এখানে আছে। বেসিনটা আমরা দেখে নিয়েছি। আমরা এখন আশপাশ দেখবো। উপরে একটি জিনিস রাখা হয়েছে, এখানে ওনারা জিনিস রাখতেন, একটা সুইচ বোর্ড। সুইচ বোর্ডটি ভাঙা, এখানে কোনো সুইচ ছিল মনে হয় বা কিছু ছিল যেটি নেই। আর এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, লাইট নেই। আবার আপনাদের একটা জিনিস বলে রাখি যে এই বাড়িতে নাকি হঠাৎ করে ওনারা শুনতেন এরকম শব্দ, এরকম শব্দ শুনতেন, আবার এরকম শব্দ মানে বন্ধ হওয়ার শব্দ, অন হওয়ার শব্দ, মানে দুই তিনবার একটানা শুনতেন যে সুইচ অন অফ হচ্ছে, কিন্তু কোথাও কোনো সুইচ অন অফ করতে দেখতেন না। আর কোনো রুমে অন্ধকার থাকলে ওই রুম থেকেই শুধু এই শব্দটি হতো। এটি হচ্ছে একটি কিচেনে স্টোর রুম, বা কি সবজি রাখতেন মনে হয় এখানে, বা জিনিস ওরা এখানে মধ্যে মাল রাখতেন এখানে কোথাও। এই রুমটি, এটা কিচেনেরই একটা অংশ। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমরা এখন ওই রুমটি দেখব। আমি এখন একটি রুমে যাব। ওই রুমটি হচ্ছে সেই রুম যে রুমে উনি মৃত্যুবরণ করেছিলেন। ওনাকে নেগেটিভ বস্তু দ্বারা, আক্রমণ দ্বারা যিনি মৃত্যুবরণ করেছিলেন, উনি সেই রুমে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু কিসের শব্দ হয়ে এলো, আমরা এখন ওই দিকে কি যেন ছিল মনে হয়, আমরা ওই দিকে এখন চেক করতে যাব কিসের শব্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন কেউ ট্যাপ অন করে দিয়েছে বেসিনের মধ্যে, সিং বেসিন আপনাদেরকে যা দেখেছিলাম। আমরা এখন আপনাদেরকে আবার সিং বেসিনটি দেখাবো। আমরা কিন্তু রেকর্ড করে রেখেছিলাম সিং বেসিনের অবস্থা কীরকম ছিল। এখন দেখি সিং বেসিনে কী হয়েছে। আমরা কিন্তু সিং বেসিনে যেভাবেই দেখেছিলাম ওইভাবেই আছে, কিন্তু পানির শব্দটা কোত্থেকে হলো? আমার কাছে মনে হয়েছে যেন পানির শব্দ হয়েছে।
পানি শব্দ হওয়ার তো কোথাও দেখছি না। সিং বেসিনে পানি আর এক্সট্রা কিছু পড়েনি, যখন আমরা যেটুকু দেখেছিলাম অতটুকু পানি পড়েছে। হয়তো কোথাও অন্য কেউ কোথাও পানি ফেলেছে বা কোথাও কিছু হয়েছে মনে হয়। একটি কারণে আমরা ওই কিচেনে গিয়েছিলাম, পানির শব্দ হয়েছিল এই কারণে। এখন আমরা ওই রুমটিতে প্রবেশ করবো। আপনাদের আগেই বলেছি যে একটি মানুষ এখানে ভূতের আক্রমণ মানে নেগেটিভ জিনিসের আক্রমণে অসুস্থ হয়ে এখানে উনি মৃত্যুবরণ করেছেন এই রুমটিতে। এই রুমটি খুব ভূতুরে এবং আশপাশ থেকে অনেক ভূতুরে শব্দ হচ্ছে, যা শুনতে খুবই ভয়ানক। আমি যদি এখানে এক আসতাম তাহলে আমি ঢুকতামই না, আমি ঢোকার আগে বাইরে থেকে পালিয়ে যেতাম, কারণ এই খুব ভয়ানক এলাকা। কিন্তু আমার সাথে কেউ একজন ক্যামেরাম্যান আছে বলে আমি এখন আছি, আমি এখানে থাকতাম না। আমরা এখন রুমটির চারপাশে দেখে নেব। রুমটি খুব ভয়ানক, কারণ রুমটির চারপাশ যত জানালা খোলা যাবে সব জানালার মধ্যে শুধু জঙ্গলই দেখা যাবে। আর আমরা আপনাদের জঙ্গল দেখাতাম, কিন্তু অন্ধকারের কারণে আমরা এখন জঙ্গল দেখাতে পারবো না। কিন্তু আমরা ট্রাই করবো আপনাদের জঙ্গল দেখাতে। আমরা ভিডিও শেষে আপনাদেরকে অনেক ভালো করে জঙ্গল দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন সামনে দিকে যাই। দেখেন কি ওটা? আয়না। আয়না। আমি দেখেছিলাম যে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে আয়নার সামনে। বিরাট বাদ দেওয়া যাক, আমরা এদিকে আসি। এটা একটু জঙ্গল, এখানে আশেপাশে কিছু দেখা যায় না। আমরা শেষ আপনাদের দেখিয়ে দিব। আমরা এই রুমটি ভালো করে চেক করবো। এই রুমটিতে একটা লাইট আছে, কিন্তু লাইটটি কখনো জ্বলে না। আমরা অনেকবার চেষ্টা করেছি লাইটটি তেমন লাইটটি জ্বলে না। কিন্তু আমরা যখন এই লাইটটি নিয়ে আবার আমাদের বাসায় অন্য কোথাও লাগিয়েছি বা কোথাও অনেক দূরে অন্য কোথাও লাগিয়েছি, তখন দেখছি লাইটটি জ্বলে। কিন্তু এই রুমের সব সুইচগুলোই ঠিক আছে বলে জানিয়েছেন এই বাড়ির মালিক। আমরা এখন আরো কিছুক্ষণ থাকবো বাড়িতে। আমরা কিছু জিনিস দেখবো। এখানে একটা বাথরুম আছে, আমরা বাথরুমটা চেক করবো। যেখানে আমি প্রথমে আয়না দেখতে পেয়েছিলাম। আমরা এখন দেখবো এটি কি জিনিস। কি মনে হয় কোনো ময়লা জিনিস হবে। আর এই দেখেন যারা থাকছেন ওনারা এখানে কাপড় রেখে গিয়েছেন। আমরা দেখছিলাম যে ওনারা যখন অনেক বেশি দিন আগে ওরা যখন চলে গেছিল, তখন ওরা এখানে তার লাগানো ছিল, তার মধ্যে ওদের কাপড় দিয়েছে। কিন্তু আমাদের কাপড়গুলো কি হবে যে কি রূপ হয়ে গেল আমরা কিছু বুঝছি না। আমরা এখন এখানে প্রবেশ করব। আপনারা আসলে আমাদের সাথে। এটি হচ্ছে একটি দরজা, একটি আয়না এবং তার সাথে একটি শাওয়ার আছে। এখান থেকে পানি বের হয় না, মনে হয়। চেক করে দেখি। না, এটি ঘুরেও না, পানি বের হয় না। আমরা এখন এই বাথরুম থেকে বের হয়ে যাব এবং বাথরুম থেকে বের হয়ে যাব। বাথরুম থেকে বের হয়ে গেছি। এখন আমরা আর বেশি থাকবো না, আমরা এখানে চলে যাব। আমি এখন বাড়িটি আস্তে আস্তে ত্যাগ করব, কারণ আমার ক্যামেরাম্যানরা ইতিমধ্যে বাড়িটি ত্যাগ করেছে। আমার এখানে আমি কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলাম, কারণ আমি এখানে কিছু মানে নেগেটিভ ফিলিং আসে কিনা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এখন কোনো নেগেটিভ জিনিস বুঝি নেই। আমরা এখন বাড়িটি ত্যাগ করব, কারণ আমার ক্যামেরাম্যান ভাইরা অপেক্ষা করছেন। আপনারা সবাই আমাদের সাথে এখন শেষ পর্যন্ত থাকেন। আমরা এখন বাড়িটি ত্যাগ করছি। আমরা এখন বাড়িটি ত্যাগ করছি। আমি আর এই বাড়িতে থাকতে যাচ্ছি না, এবং আমি এখন বাড়িটি ত্যাগ করতে যাচ্ছি। আমি এখন বাড়িতে বেশিক্ষণ আর থাকবো না, কারণ বাড়িটি আমাদের খুব কি নেগেটিভ ফিলিং হচ্ছে। আমার বাড়িটা এখন বাইরে হয়ে যাচ্ছে। আপনাদের সময় নষ্ট করবো না, আমরা আজ ভিডিওতে এই পর্যন্তই শেষ করে দেব। আপনারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আমাদের পরের আপলোড পর্যন্ত অপেক্ষা করবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি সাপোর্ট করবেন, কারণ আমার এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে জঙ্গল দেখাবো, তাই আমরা এই বাড়িটির ছাদে চলে যাচ্ছি। বাড়িটির ছাদে যাওয়ার সময় সিঁড়িতে একটি জানালা আছে। জানালাটি কি বাজে অবস্থা আপনারা দেখুন, পুরোই ভেঙে গেছে, গুণে ভরে গেছে, কি বেশি ভয়ঙ্কর লাগছে। কিন্তু কিছুদিন আগে বাড়ির মালিক এখানে পরিষ্কার করিয়েছিলেন। পরিষ্কার করানোর কারণে এত ভয়ানক হচ্ছে না। তখন যখন পরিষ্কার করানো হয়নি, তখন পুরোটি এলাকা যতটুকু আছে দেখা যাচ্ছে সাদা, পুরোটি কালো ছিল। সব মাকড়সা জালে পুরো কালো হয়েছে এবং এত বড় বড় মাকড়সা ছিল, অনেক বড় বড় মাকড়সা ছিল। এখন আমি ছাদে ঢুকছি। ছাদে ঢুকে দরজা আছে, দরজা সিট করে অবস্থা দেখুন, পুরো মরিচিকায় ভরে গেছে এবং তালাটি দেখুন কি বাজে অবস্থা। এবং এখানে কিছু চেড়ে দেওয়ার দাগ আছে, মনে হয় কিছু হয়েছিল। তালটির সঙ্গে এখন আমরা ছাদে প্রবেশ করছি।
দরজা খুলতেই ভুতুরে বেশ কিছু আওয়াজ হলো এবং ছাদটি বেশ ভয়ানক। মনে হয় পাতার কোনো শব্দ হচ্ছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। মোবাইলের টর্চ আমরা দুইটি টর্চ দেওয়ার পরেও কিন্তু পুরোপুরি আলো হয়নি। আমরা দুইটি টর্চ দেওয়ার পরেও কিন্তু পুরোপুরি আলো হয়নি। এখন গাছ থেকে একটি পাতা পড়েছে, আপনাদের সামনেই পড়েলো পাতাটি। এবং আমি এখন আশেপাশে দেখিয়ে দিই, পুরো ছাদটি আগে দেখিয়ে দিই। ছাদটির সামনে এখানে একটি টাঙ্কি আছে। টাঙ্কিটি পুরো আলোর কারণে দেখা যাচ্ছে না। টাঙ্কিটি কী অবস্থা দেখুন আপনারা, কী বাজেভাবে ময়লা হয়ে আছে বা টাঙ্কিটির নিচে এবং এই বাড়ির একটি ভুতুরে জিনিস হচ্ছে যে এই বাড়ির বাঁশঝাড়, কি বড় বাঁশঝাড়! এই বাড়িতে 4-5টি বাঁশঝাড় আছে। এটাই সবচেয়ে নিকটবর্তী বাঁশঝাড়। এই জন্য আমরা এই বাঁশঝাড়টি দেখাচ্ছি। মানে এগুলো কিন্তু পুরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু খুব ভয়ানক বাঁশঝাড়। আমরা এই বাড়িটিতে খুব সাহস করে এসেছি ছাদে, কারণ এখন প্রায় রাত 12টার উপরে বাজে। আমরা আশপাশ দেখিয়ে দিচ্ছি, দেখেন আপনারা। গাছ ক্লিয়ার না দেখা গেল, গাছের ছায়া দেখুন। মানে ছায়া মানে মানে পাতা তো দেখা যাচ্ছে না। আপনারা গাছগুলো দেখুন, কি ভয়ানক গাছ। কিছু দেখা যায় না। এই তো নাইট মোড চালা। আমরা আমরা এখন গাছটি দেখাচ্ছি। গাছটি একটি আম গাছ, কিন্তু দেখতে মনে হচ্ছে যেন কোনো ভুতুরে গাছ। কীরকম পাতাগুলোর অবস্থা দেখুন। গাছটি বাইরেটিতে আরও অনেক গাছ ছিল, বুঝে নিচে দেখুন। নিচে যা মাটি দেখা যাচ্ছে না, কিন্তু নিচে অনেক গাছ ছিল যেগুলা কাটা হয়েছে কিছুদিন আগেই। এটা একটি গাছ যেটির উপরে বিজলি পড়েছিল না কি হয়েছিল, বিজলি পড়েনি, অন্য কোনো কারণে মনে হয় খুব জোরে বাতাস হয়েছিল, তখন মানে কিছু ঢাল ভেঙে গেছে এবং বাড়ির মালিক এখান থেকে অনেক ঢাল কেটেছে। এটি একটি কাঁঠাল গাছ। আশেপাশে অনেক গাছ আছে এখানে, কৃষ্ণচূড়া গাছ, ডুমুর ফল গাছ, তারপর সেগুন গাছ, জাম গাছ, আরও অনেক আছে, অনেক কিছু আছে। এটি হচ্ছে সিঁড়ির ঘর, কিন্তু সিঁড়ির ঘরের পিছনের অবস্থা দেখুন। বাড়িটি যে খুব ভয়ানক তাহারই প্রমাণ। এটি পুরনো, এত পুরনো, যেখানে শেওলা জমে আছে। এতটুকু রং করা হয়নি, বাকি এগুলো রং করা হয়েছে, কারণ এগুলো সামনের দিক। এটা একটি নারিকেল গাছ। নারিকেল গাছটি দেখা যাচ্ছে না। এটা একটি নারিকেল গাছ এবং আশেপাশে আরও অনেক গাছ আছে। তেজপাতা গাছ সহ আরও অনেক গাছ, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন আস্তে আস্তে ছাদ থেকে নিচে নেমে যাব। আমরা এখন ছাদ থেকে ত্যাগ করলাম, ছাদের সিটকারি লাগিয়ে দিচ্ছি, কারণ ছাদের সিটকারি লাগিয়ে রাখা ভালো। আমরা এখন নিচের দিকে নামছি। কি শব্দ হয়েছে? আমরা বাড়িটি থেকে বের হয়ে গেছি। আশপাশ খুব ভয়ানক লাগছে। আমরা এখন বাড়ি থেকে চলে যাব। পুরোই ভয়ানক বাড়ি, জঙ্গল দেখা যাচ্ছে না, খুব ভয়ানক বাড়ি। আমি এখন চলে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যেন আমার পেছন দিক থেকে কেউ শব্দ করেছে। আমি এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। ওই পাশেও জঙ্গল, সব পাশেই জঙ্গল।